শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 জুন 22 জ্যৈষ্ঠ শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মব লিঞ্চিং এর প্রতিবাদে দ্বিতীয় দিনেও উত্তাল পাতারকান্দি। আজ গ্রেফতার আরো 2, মোট গ্রেফতার করা হয়েছে 4 জনকে। গরু চুরির সন্দেহে 2 ব্যক্তিকে গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে আজ দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠল পাতারকান্দি। আজ শনিবার হাজারো মানুষের অংশগ্রহণে বিশাল প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভকারীরা দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান। সকাল থেকেই পাতারকান্দি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছাত্র, যুবক, ব্যবসায়ী, শিক্ষক, সমাজকর্মী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শহরে জড়ো হন। বিক্ষোভকারীরা হাতে ব্যানার, প্লেকার্ড ও কালো পতাকা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে একটি প্রতিনিধি দল প্রশাসনের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে নিরপেক্ষ তদন্ত, দ্রুত গ্রেফতার এবং ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এদিকে পাতারকান্দিতে মব লঞ্চিংয়ে আজ আরো গ্রেফতার করা হয়েছে 2 জনকে। গরু চুরির সন্দেহে 2 ব্যক্তিকে গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পাতারকান্দি। চলছে প্রতিবাদ কার্যসূচি। আজ গ্রেফতার করা হয়েছে আরো 2 জনকে। মোট 4 জন গ্রেফতার। শ্যামল সিনহা, মন্তন সিনহা, দুদুমণি সিনহা এবং ভাস্কর সিনহাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এয়ারগান ব্যবহারকারীও। পাতারকান্দি কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে পথে নামলেন বিধায়ক জুবাইর এনাম। পাতারকান্দির বহুল আলোচিত নির্যাতনের ঘটনার প্রতিবাদে পথে নামলেন আলগাপুর কাটলিছড়ার বিধায়ক জুবাইর এনাম। আজ শনিবার বদরপুর থেকে শ্রীভূমি জেলা পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত প্রতিবাদী যাত্রা করে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। প্রতিবাদী যাত্রাপথে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি এসএসপির কার্যালয়ে পৌঁছে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি স্মারকপত্র প্রদান করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জুবাইর এনাম বলেন, পাতারকান্দির ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় ইনিংস শুরু হতেই এলো সরকারি গড়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন করে 16,810টি গড় অনুমোদন করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা 2 এর অধীনে আরো নতুন করে 16,810টি গড় অনুমোদন করা হয়েছে। লাভ করা হয়েছে 220 কোটি টাকা। হিন্দু মুসলমানের রাজনীতি আর কতদিন? দিল্লিতে বিক্ষোভ ককরোচ জনতা পার্টির। আরসুলারা ভয় পায় না, মরেও না। যন্তর মন্তরে সুর চড়ালেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা। নিট প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ শনিবার দিল্লির যন্তর মন্তরে অভিনব প্রতিবাদে সামিল হলো ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরের বিক্ষোভ মঞ্চে দাঁড়িয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদ ছাড়াতেই হবে। আরসুলারা ভয় পায় না, তারা মরেও না, তাই এই লড়াই চলবে। আমি এখানে এসেছি সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা কোনো স্কুলে পড়াশোনা করছে। সরকারি বিদ্যালয়ে টিফিনে নিষিদ্ধ মাংস নিয়ে বিতর্ক, থানায় অভিযোগ দায়ের। গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই অঞ্চলের একটি সরকারি বিদ্যালয়কে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী 9ম শ্রেণীর 5 জন ছাত্র টিফিনে কথিত নিষিদ্ধ মাংস নিয়ে বিদ্যালয়ে আসে এবং শ্রেণীকক্ষেই তা ভক্ষণ করে। পাশাপাশি 2 হিন্দু ছাত্রকে ওই মাংস খাওয়ার জন্য
জন্য চাপ দেওয়ার অভিযোগও উঠেছে। জানা গেছে বিশেষ সম্প্রদায়ভুক্ত ওই 5 ছাত্র টিফিনের সময় নিজেদের আনা মাংস খাওয়ার পাশাপাশি 2 সহপাঠীকেও তা খাওয়ানোর চেষ্টা করে। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে 2 ছাত্র বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে বলে দাবি করা হয়েছে। অভিযোগে আরো রয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করে বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং সংশ্লিষ্ট 2 ছাত্রকে এ বিষয়ে বাইরে কিছু না বলার পরামর্শ দেয়। তবে বিদ্যালয় ছুটির পর ওই 2 ছাত্র বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায়। এরপর ভুক্তভোগী 2 ছাত্রের অভিভাবক কৃষ্ণাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এক অভিভাবক সংবাদ মাধ্যমকে জানান তার ছেলে বাড়ি থেকে টিফিন নিয়ে বিদ্যালয়ে গিয়েছিল। টিফিন খাওয়ার সময় কয়েকজন ছাত্র তাদের আনা মাংস খাওয়ার জন্য জোরাজুরি করে। আজ হঠাৎ করে উত্তর করিমগঞ্জের পেটেলনগরে বৈদ্যুতিক মেইন লাইন ছিঁড়ে সার্ভিস লাইনে পড়ে গ্রামের 70টি বাড়ির ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ টিভি নষ্ট হয়েছে। সেই সঙ্গে বৈদ্যুতিক মিটার বক্স জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছেন। জানা গেছে হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে উঠে বৈদ্যুতিক মিটার, সেই সঙ্গে বেশ কয়েকটি বৈদ্যুতিক সামগ্রী থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্কে গড় ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। উত্তর করিমগঞ্জের পেটেলনগরে ঘটে গেল এই বৈদ্যুতিক বিপর্যয়। হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে সার্ভিস লাইনের উপর। ক্ষতিগ্রস্ত হয় ইনভার্টার, ফ্রিজ, লাইট, টিভি সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্যে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া। ডবকা থানায় আমসুর এজাহার দায়ের। সামাজিক মাধ্যমে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে সমগ্র অসমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হিরেন হিন্দু অসম নামের এক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর করা বিতর্কিত মন্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিন্দা এবং প্রতিবাদের দ্বারা অব্যাহত থাকার মধ্যে আমসুর হুজাই জেলা সমিতি ডবকা থানায় একটি এজাহার দাখিল করে। এজাহারে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে মামলা রুজু করে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি। এবার নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের। স্থায়ী সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার নির্দেশ শিক্ষার অধিকার আইনেই বলা হয়েছে। তবু কিছু সুবিধাবাদী শিক্ষক নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রাইভেট টিউশন করে যাচ্ছিলেন। এবার সেই প্রবণতায় হ্রাস টানতে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়ে নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। নির্দেশিকায় জানানো হয়েছে কোন সরকারি বা সরকার পোষিত স্কুলে কর্মরত শিক্ষক গৃহ শিক্ষকতা করতে পারবেন না। যদি কোনো শিক্ষক নিজ স্কুলের বা অন্য কোনো পড়ুয়াকে প্রাইভেট টিউশন দেন, তবে সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শক এবং স্কুল শিক্ষা দফতর তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। এবার শেষ খবরটি। 2013 থেকে 2025 970 কোটিরও বেশি টাকার লেনদেন। বার্মিজ সুপারিয়ে চাম্পাইয়ে ইডির অভিযানে উঠে এলো শিলচরের কজন ব্যবসায়ীর নাম। বার্মিজ সুপারি পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে মিজোরামের সীমান্ত শহর চাম্পাইয়ে তল্লাশি অভিযান চালালো ইডি। বৃহস্পতিবার চালানো এই অভিযানে চাম্পাইয়ের 9টি স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানে এই পাচার বাণিজ্যের সূত্রে 970 কোটি টাকার চেয়েও বেশি পরিমাণ অর্থের লেনদেনের তথ্য পাওয়া গেছে। আর বিশাল পরিমাণ এই অর্থ লেনদেনের ক্ষেত্রে উঠে এসেছে শিলচরের কয়েকজন ব্যবসায়ী তথা লগ্নিকারীর নাম। ইডির অভিযানের জেরে শিলচর তথা কাসার ভিত্তিক বার্মিজ সুপারির কারবারিদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্কের। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।